আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম এক মজাদার গাজরের হালুয়া, গাজরের লাড্ডু। খুবই এক সহজ ইন্টিগ্রেশন, হাতের কাছে পেয়ে যাবেন আর তা দিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার গাজরের হালুয়া বা লাড্ডু। আমার তো ভীষণ প্রিয়, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খুবই মজাদার। এর জন্য লাগছে আমার প্রায় 1.5 কেজির মতো গাজর। আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব, পিল আউট করে ফেলবো, দেখতে পাচ্ছেন। সো গাজরগুলো আমি পিল আউট করে নিয়েছি। এখন আমি গ্যাটার দিয়ে গ্রেট করে নেব। আমি একটা হ্যান্ড গ্যাটার ইউজ করেছি, দেখেন মিহি, খুব বেশি একটা মিহি না হলেও চলবে, যাতে করে কামড় খেতে খুব ভালো লাগে। তো আমি একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। যখন ফ্লেভারটা আসবে তখন আমার ক্রাশ করে রাখা গাজরগুলো ঢেলে দিব এবং নাড়তে থাকবো। আমি আজকে ব্রাউন সুগার দিয়ে দিয়েছি, যেহেতু গাজরটা খুবই মিষ্টি ছিল, এখানে 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি 1.5 কেজি গাজরের জন্য। যখন আমি ব্রাউন সুগারটা অ্যাড করেছি তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটা ভাজা ভাজা ফ্লেভার আসছে গাজর থেকে, আর তার মধ্যে পানিটা যখন শুকিয়ে যাবে তখন তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। অবশ্যই এই গুঁড়ো দুধটা ইউজ করতে হবে এই গাজরের হালুয়াতে, আদারওয়াইজ কিন্তু এটা মজা হবে না। তো মোটামুটি আমি ড্রাই করে নেব। চিনিটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমি ঠান্ডা করে এলাচি, দারচিনি, তেজপাতাগুলো ফেলে দেব এবং রাউন্ড শেপ করে করে লাড্ডু বানিয়ে ফেলবো। এইটা অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন, আর ডিপ করে রাখলে তো বছরখানেকই খাওয়া যাবে। যখন গাজরটা ঠান্ডা হয়ে গেল, দেখেন আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি, যাতে করে হাতের মধ্যে লেগে না থাকে, খুব সহজেই যাতে লাড্ডুগুলো বানানো যায় এবং একটা ঘি ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ক্যাশনাট, কাজু বাদাম, কিছু পাস্তা বাদাম দিয়ে দিয়েছি উপরে। খুব ভালোভাবে মিক্স করে নেব ওদের সাথে। আর দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে দিয়েছি বাদামগুলো, যাতে করে কামড়ে পড়ে। অনেক সময় দাঁতের কামড়ে পড়লে কিন্তু খুবই ভাল লাগে বাদাম। যারা গাজর খেতে পছন্দ করেন তাদের কথা তো বাদই দিলাম, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে যদি গাজর রেসিপি হালুয়া তৈরি করেন, তারাও কিন্তু গাজর পছন্দ করবে।